আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় অ্যাডমিশন 24-25 যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমরা একটু সবাইকে দ্রুত মেনশন করে দাও, হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও যেন সবাই দ্রুত চলে আসতে পারে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে ক্লাসের হেডিং দেখে বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়, যেহেতু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লোজ অ্যান্ড কনজাংশন, তাহলে আজকে আলোচনা করব হচ্ছে আমরা ফ্রেজ আলোচনা করব। এবং তার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমাদের যে এই মেডিসিন যে বইটি রয়েছে এই বইটি একটু সামনে রেখে বসো, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি ফ্রেজ আলোচনা করব, প্লাস হচ্ছে তোমার এই মেডিসিন বইতে যতগুলা এমসিকিউ আছে, ফ্রেজের উপরে যতগুলো এমসিকিউ আছে, প্রতিটা এমসিকিউ অ্যানালাইসিস করিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং তোমরা একটু সবাই বইটা পাশে নিয়ে বসেছো কিনা সেটা একটু কনফার্ম করো আমাকে, যে তোমাদের সকলের কাছে বইটি আছে কিনা একটু জানিয়ে দিবা সকলের কাছে তোমার মেডিসিন বইটা আছে কিনা। কারণ হচ্ছে আজকে আমি মেডিসিন বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলি কিন্তু অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি শুরু করতে পারি, তাই না ভাইয়া? তাহলে মনে হয় শুরু করতে পারি, আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সকলেই মোটামুটি চলে আসো। দেখো, আমরা আলোচনা করবো আজকে হচ্ছে ফ্রেজ, ফ্রেজ। তোমরা জানো অলরেডি, এটা নিয়ে অনেকবার তোমরা কম বেশি পড়েছো। সো আমি শর্টকাটে একদম পড়া, খুবই অল্প সময়ের মধ্যেই দেখবা আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 ঘন্টার বেশি আমি সময় দিব না ইনশাআল্লাহ, যেহেতু এটা আগেও আমি নিজেও একটা ফ্রি ক্লাসে পড়িয়েছি, এরপর হচ্ছে তোমাদের প্রিয় রোমেন স্যারও পড়িয়েছে। সুতরাং বেশি সময় নেওয়ার এখানে অত ধরে বোঝানোর তেমন কিছু নেই, জাস্ট শর্টকাটে হিন্টস গুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা জানো ফ্রেজ শব্দের অর্থ আমরা জানি শব্দগুচ্ছ, তাই না? শব্দগুচ্ছ দ্বারা আমরা কি বুঝি? এখানে বেসিক্যালি
এখানে বেসিক্যালি সবচাইতে মূল কথাটা হচ্ছে যেখানে সাবজেক্ট থাকবে না, তোমার সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব এটা থাকবে না, ব্যাস এতটুকুই কথা। হ্যাঁ, একটা শব্দগুচ্ছ হবে বাট কিন্তু সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই জিনিসটি থাকবে না। এটাই হচ্ছে আমাদের মূল কথা, বুঝতে পেরেছো? সবচাইতে মূল কথা হচ্ছে এটা, যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ একটা শব্দগুচ্ছ আসলো, তার মধ্যে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, তাকেই আমরা বলবো ফ্রেজ। শেষ। এর বাহিরে ফ্রেজের আহামরি এত সংজ্ঞা পড়া, সেই পড়ার কোনো দরকার এখানে নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো ফ্রেজ শব্দগুচ্ছ আমি লিখেছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বহীন কোনো শব্দগুচ্ছ যদি একটি পার্টস অফ স্পিচ। সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি ভাইয়া, দেখো একটু খেয়াল করে, এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এটা একটা পার্টস অফ স্পিচ। কি বলেছে বলতো? একটা পার্টস অফ স্পিচ হবে এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য এটা, যে ফ্রেজ সাধারণত কোনো না কোনো ধরনের পার্টস অফ স্পিচ হয়ে থাকে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে পার্টস অফ স্পিচের জায়গাগুলি আসবে। ঠিক আছে, যেমন দেখো তোমার এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, এগুলো তোমরা পারো, এগুলা গত ক্লাসের বোধহয় কিছু দিয়েছে। যে আ কস্টলি কার, দেখতে পাচ্ছ এখানে এই সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব না, এটা একটা ফ্রেজ। ওকে, আচ্ছা আসো এরপর আসছি আমি একটা প্রশ্ন অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করে দেখি পারো কিনা। A group of words that does not make a complete sense and does not contain a finite verb, তাকে আমরা কি বলে থাকি? ডেফিনেটলি ফ্রেজ বলে থাকি। ওকে, পারবো আমরা ইনশাআল্লাহ। এরপর দেখো কি আসছে, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কাকে বলে, তাই না? যে a group of words to express certain idea, nouns and verbs, তারপর nouns and adjective, a group of, না তার মানে দেখতেই পাচ্ছ, এটা দেখলে বোঝা যাবে যে কোনটা হবে, তাই না? a group of related words they used to single parts of speech, তাই না? একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হবে। ওকে, জাস্ট একটু দেখলেই তুমি পারবা, হামরি কঠিন কিছুই না এখানে। আচ্ছা, এরপরে আসো আরো কিছু প্রশ্ন। ওয়ান ফাইন মর্নিং, যদি এটা বারবার দেখো ক্লোজের মধ্যেও দিয়েছিলাম বোধহয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি বলবো? এটা ফ্রেজ হবে। ওকে, আচ্ছা যেহেতু ফ্রেজ পড়ছি তো অ্যান্সার তুমি ফ্রেজ বুঝতেই পারছো। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ফ্রেজ? হ্যাঁ, হোয়াট ইজ ট্রু কোনটা শব্দ? হ্যাঁ, ইট এক্সপ্রেস আ সিঙ্গেল আইডিয়া, এটা একক একটা ধারণা প্রকাশ করে, তাই না? একটা ধারণা প্রকাশ করে, সুতরাং এটা হবে ফ্রেজ। ওকে, এরপর আসেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রেজ কত প্রকার, কাইন্ডস অফ ফ্রেজ। হ্যাঁ, কাইন্ডস অফ ফ্রেজ। আচ্ছা, বলতে পারো ফ্রেজ কত প্রকার? আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে ফ্রেজ কত প্রকার, কে বলতে পারবে? কে বলতে পারবে যে ফ্রেজ কত প্রকার? একটু আমাকে দ্রুত জানিয়ে দিবা ফ্রেজ কত প্রকার। দেখি কে বলতে পারো, কে বলতে পারো যে ফ্রেজ কত প্রকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই লিখছো ফ্রেজ হচ্ছে 9 প্রকার। ওকে, থ্যাংক ইউ। তবে দেখো, যদিও ফ্রেজ 9 প্রকার, তবে প্রধানত হচ্ছে তোমার 7 প্রকার। 7 প্রকারটা কি? আমরা শুধুমাত্র প্রোনাউনটাকে বাদ দিব, যেহেতু এটা একটা পার্টস অফ স্পিচের মতো পড়েছো। এই প্রোনাউনটা বাদে বাকি থাকে কয়টা? আমাদের পার্টস অফ স্পিচ যেহেতু 8টার মধ্য থেকে প্রোনাউনকে তুমি বাদ দাও, বাকি থাকলো কি 7টা। তথা ফ্রেজ এই যে 7 প্রকার, সাথে আমরা 8 এবং 9 হিসেবে নিব। একটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ, আর একটা হচ্ছে পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। তো সব মিলিয়ে এই হচ্ছে 9 প্রকারের ফ্রেজ আমরা দেখতে পাই। যেমন দেখো, এই যে এখানে আমি একটা ছক তোমাদের সামনে উপস্থাপন করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, নাউন ফ্রেজ, হ্যাঁ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এই যে ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। এই হচ্ছে 9 প্রকারের ফ্রেজ। পারবো আমরা ইনশাআল্লাহ? একটু বলো তো তাহলে ফ্রেজ কাকে বলে এবং কত প্রকার, এই জিনিসটাকে আমরা ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো তো ক্লিয়ার কিনা। এটা তোমরা আগেও ক্লিয়ার হয়েছো, এটা নিয়ে আহামরি এত বেশি আলোচনা একদমই প্রয়োজন মনে করছি না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ক্লিয়ার হয়েছো যে ফ্রেজ কত প্রকার। হ্যাঁ, ফ্রেজ কত প্রকার এবং কি সেই বিষয়গুলি আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমি আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে তোমার ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ, এটা আমি এখানেই সেরে যাচ্ছি। হ্যাঁ, এটা যদি পরে বলবো, এখানে আবার একটু বলে যাচ্ছি। ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ, এটাকে অনেক ব্যাকরণবিদ এটাকে নাউন ফ্রেজ বলে থাকে। এজন্য অনেকেই দেখবা যে তোমার এটা ওই ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এটা আলাদা করে পড়ায় না, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কিন্তু
একটু ঝামেলা হতে পারে, কারণ হচ্ছে স্পেসিফিক, যেহেতু এটার নাম ইনফিনিটিভ ফ্রেজ, এটার নাম পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, ইনফিনিটিভ তোমরা জানো 2 প্লাস ভার্বের বেস ফর্ম, আর পার্টিসিপলের মধ্যে তোমরা তিনটা স্ট্রাকচার রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল রয়েছে, তাই না? সো আমি ওখানে গিয়ে তোমাদেরকে একটু ধরিয়ে দিব যে আসলে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসবে, আর কেমনে আসলে তোমার অ্যান্সারটা কি করতে হবে। অমত অবস্থায় কি আমি কি আসলে এটাকে নাউন ফ্রেজ বলবো, নাকি এটাকে আমি তোমার ইনফিনিটিভ ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ বলবো, এই রিলেটেড কথাগুলো আমরা প্র্যাকটিক্যালি একদম মাঠে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তুমি বুঝতে পেরেছো। ওকে, চলেন আমরা তাহলে এখন একটু একটু করে যাব। আমরা এই যে প্রত্যেকটা ফ্রেজের আমি শর্টকাটে ক্লিয়ার করব। চলেন আমরা একটু দেখে আসি। আমি সর্বপ্রথম একদম একটু উল্টা দিক থেকে তোমার কাছে আসব, একটু উল্টা দিক থেকে আসবো। সেই উল্টা দিকটা হচ্ছে আমরা আগে একটু ইন্টারজেকশনাল ফ্রেজটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, চলো আমরা একটু ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখবা খুবই শর্টকাটে ফ্রেজটা তোমার একদম মাথার মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ। ফ্রেজ কোনো কঠিন বিষয় না। যেমন দেখো, গত ক্লাস আমাকে ক্লোজের ক্লাস করেছো, ক্লোজের ক্লাস করার পর তোমার কাছে কি মনে হয়েছে ক্লোজটা অনেক কঠিন? না ভাইয়া, খুব ইজিলি কিন্তু তুমি ক্লোজটা পেরেছো। সুতরাং ফ্রেজটা এরকম খুব ইজিলি তুমি পারবা। দেখো, তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ তথা তুমি যে ইন্টারজেকশন যেটা পড়েছো, ওটাই হচ্ছে আমার ইন্টারজেকশনাল ফ্রেজ। এবং আমি যদি আরো সহজে তোমাকে একটা শর্টকাট টেকনিক দেখাই দিব, তুমি শুধু দেখবা এই চিহ্নটা আছে কিনা। তোমাকে যে অংশটুকু এরকম বলেছে, বলতো বাবা এই অংশটুকু কোন ফ্রেজ, তোমাকে দাগ তো দিয়ে দিবে তোমার, তাই না? দাগ দিয়ে দিবে, বলো এটা কোন ফ্রেজ। তুমি শুধু দেখবা ওই দাগের ওই জায়গাটিতে এই যে এরকম একটা ইন্টারজেকশন তথা এক্সক্লামেশন যে মার্কটা আমাদের রয়েছে, এই মার্কটা আছে কিনা, এইটুকু কি তুমি চোখ দিয়ে দেখতে পারবা না ভাইয়া? হ্যাঁ, বাস যথেষ্ট। ইন্টারজেকশনাল ফ্রেজ ক্লিয়ার। ঠিক আছে, এতটুকুই। দেখো আমরা একটু কোশ্চেন দেখি। দেখো একটু যেখানে লিখেছি যে ফ্রেজটা দ্বারা আবেগ, আনন্দ, বিষাদ, দুঃখ ইত্যাদি এইসব ফাও কথা দরকার নেই। এই দেখো হোয়াট আ পিটি, দেখছো? এই দেখো একটু খেয়াল করে, এই দেখো ভাইয়া, দেখছো এই যে ও মাই গড। হ্যাঁ, এই দেখো জাস্ট ইন এই এক্সক্লামেশন যে মার্কটি আসছে, এক্সক্লামেশন মার্কটি জাস্ট তুমি একটু খেয়াল করবে, তাহলে তুমি ইন্টারজেকশন ফ্রেজ ইজিলি করবে। এটা জীবনে কোনো পরীক্ষায় যেমনটা আসবে না বললেই চলে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ হোয়াট আ পিটি, তথা এই যে এইটার নিচে একটু আন্ডারলাইন করে। হ্যাঁ, হোয়াট আ পিটি কি হবে তুমি বলো, এটা দেখলে বোঝা যাচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, তাই না ভাইয়া? আচ্ছা, আসো এরপর দেখো আরেকটি কোশ্চেন। দেখো যে ও মাই ড্যাড। হ্যাঁ, ও মাই ড্যাড, দেখো এই যে ও মাই ড্যাড লাস্টে কি আসছে, এই দেখো এটা, তার মানে এটা হচ্ছে এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আশা করছি তুমি এটাও পারবা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ ক্লিয়ার। ওকে, কোনো ভেজাল আছে? বলো, কোনো ভেজাল আছে? না, কোনো ভেজাল না, একদম ক্লিয়ার। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা কনজাংশনাল ফ্রেজের মধ্যে। চলেন আমরা চলে যাব এখন কি কনজাংশনাল ফ্রেজের মধ্যে। দেখেন কনজাংশনাল ফ্রেজটা আরো সহজ। গতকালকের ক্লাসে আপনাকে কনজাংশন পড়িয়েছি কিনা বলেন? গতকালকের ক্লাসে কনজাংশন পড়িয়েছি। আচ্ছা, গতকাল বলতে গত ক্লাসে আর কি, যে ক্লাসটা আমি নিয়েছিলাম কনজাংশন, ক্লোজ এন্ড কনজাংশন। বলেন তো ক্লোজ কত কি, কনজাংশন কত প্রকার? কনজাংশন কত প্রকার আমরা পড়েছি একটু বলো তো দেখি, কে কে পারবে দেখি, একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো, একটু বলো তো ভাইয়া, আমরা কনজাংশন কত প্রকার পড়েছি? থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা 3 প্রকারের কনজাংশন পড়েছি, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই যে 3 প্রকারের যে কনজাংশন পড়েছি, এই যে 3 প্রকারের যে কনজাংশন পড়লাম, এই 3 প্রকারের কনজাংশন কি কি ছিল তোমার বলো তো? সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং আর কি কোরিলেটিভ, তাই না? সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং আর কোরিলেটিভ, এইটা কনজাংশন গুলা পড়েছি। এই কনজাংশন এর মধ্যে যেগুলি একের অধিক শব্দ সেটাই হচ্ছে আমার কনজাংশনাল ফ্রেজ। বুঝো নাই মানে কথা? আসলে দেখো, দেখা যাচ্ছে কত সহজে। এই দেখো, একটু দেখো, as soon as, ভাইয়া এটা একটা কনজাংশন পড়েছি। এই দেখো as soon as, খেয়াল করো, এই দেখো as soon as, তার মানে কি এটা একটা কি কনজাংশন, তাই না? কনজাংশন, এবং শব্দ কয়টা আছে এখানে? 3টা, তাই এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। শেষ। দেখো আরো দেখো একটু খেয়াল করে। আচ্ছা, এখানে তুমি জাস্ট কনজাংশন দেখো, এই যে ফাহিম as well as, এই যে as well as কি বলছে? as well as, দেখো একটু খেয়াল করে as well as টা
অ্যাজ ওয়েল অ্যাজটা তাহলে কি হবে তুমি দেখো একটু খেয়াল করে, হ্যাঁ এই যে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে কি তিনটা আসছে, তাহলে এটা কি কনজাংশনাল ফ্রেজ, তাই না ভাইয়া? এই শেষ, এখানে আর কোনো ঝামেলা বলতে কোনো শব্দ নেই, ঠিক আছে? আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন, দেখো আই ড্রাঙ্ক ওয়াটার, এ দেখো অ্যাজ মাচ অ্যাজ, খেয়াল করো অ্যাজ মাচ, এটাকে একটা কনজাংশন, তিনটা আসছে তাহলে কি হবে কনজাংশনাল ফ্রেজ, তাই না? ওকে, আরো আসেন দেখি আরো কিছু আছে কিনা, না আর দিই নেই, হয়তো দুই তিনটা দিয়েছি। তার মানে আচ্ছা একজন লিখেছো স্যার ক্লাসে মোটামুটি পারি, কিন্তু যখন নিজে নিজে পড়তে যাই তখন সব গুলিয়ে ফেলি, ক্লাসের বেলা ক্লাস ভালোই বুঝলাম, কিন্তু আজকে প্র্যাকটিস করতে গিয়ে সব গুলিয়ে ফেলি। ভাইয়া তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি তো এখানে ক্লাস বুঝিয়ে দিচ্ছি, এরপরে আবার 40টা 50টা করে প্র্যাকটিসও করিয়ে দিচ্ছি, তারপরেও যদি গুলিয়ে ফেলো তাহলে তো তুমি কি ভাই একটু লেখো। দেখো আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে, যে তোমাকে যে টপিকটা পড়ানো হচ্ছে এই টপিকটার উপর তুমি নোট করো, এই টপিকটার উপর তুমি একটু লেখো, তা না হলে কিন্তু ঝামেলায় পড়বা। তোমরা কি একটু লেখো, আমাকে একটু জানাও তো, কারণ তোমরা আবার অনেকে এখন ভাবো তো এখন তো বড় হয়ে গেছে, এখন কিসের লেখালেখি স্যার, এখন এই বুড়োকালে কি আর লেখালেখি করা যায়, বুঝেন না, একটু বড় হয়েছি না, এখন কি আর লেখালেখি করা যায়? হ্যাঁ একটু বলো তো, লেখালেখি তোমরা একটু লেখো, লিখবা। ভাইয়া যেই দেখছো যে তোমরা পারছো না, তোমাদের মধ্যে যেই হোক না কেন যে স্যার আমি এটা পারছি না, তাহলে তার ক্ষেত্রে আমার কথা থাকবে ভাইয়া তুমি প্রচুর পরিমাণে লেখো, এই টপিকটা তুমি লেখো, লিখলেই দেখবা 100% তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেটওয়ার্কে ঝামেলা করছে নাকি? ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ জি, লিখতে হয় প্রচুর পরিমাণ, যে যত বেশি লিখবে সে তত বেশি পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা নেট প্রবলেম হচ্ছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। ওকে, তাহলে দেখো আমরা দেখতে দেখতে দুইটা ফ্রেজ ক্লিয়ার করে ফেলেছি। চলো এরপরে চলে যাব হচ্ছে আমরা পড়বো এরপরে কাকে পড়বো, এরপরে পড়বো হচ্ছে আমরা ভার্বাল ফ্রেজ। ভাইয়া এরপরে কাকে পড়বো আমরা? ভার্বাল ফ্রেজ পড়বো। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন দেখেন ভার্বাল ফ্রেজ হচ্ছে একদম সহজ। ভার্বাল ফ্রেজের সাথে আচ্ছা একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, দেখো তো এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা? নেটে দুষ্টামি করতেছে রে, নেটে অনেক দুষ্টামি করতেছে। আমার এখানে এখন ঠিক হয়ে গেছে, এখন দেখো তো। এখন তো ঠিক হয়ে গেছে, এখন তোমরা একটু বলো, এখন তোমরা একটু বলো ঠিক আছে কিনা। আমার এখানে এখন ঠিক আছে। রে নেটের সমস্যা হলে যে মেজাজটা কেমন লাগে। এই কি এখন ঠিক হচ্ছে না, নাকি এখনো আটকে যাচ্ছে? আরে আচ্ছা চলো আমরা এখন শুরু করি হচ্ছে ভার্বাল ফ্রেজ। জি জি জি, ভার্বাল ফ্রেজ। আসেন, ভার্বাল ফ্রেজটা হচ্ছে একদম সহজ। সেটা কিভাবে? শুধু দেখবে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা তোমার যেটুকু দাগ দিয়েছে এটা ভার্ব আসছে কিনা আর একটা প্রেপোজিশন আসছে কিনা, শেষ, এর বাইরে কিছু নাই। ভার্ব প্লাস প্রেপোজিশন ইকুয়াল টু ভার্বাল ফ্রেজ, বুঝছো? হ্যাঁ, ভার্বাল ফ্রেজ, শেষ, এর বাইরে আর কিছু নাই। স্যার এত সহজ? হ্যাঁ এত সহজই তো, এখানে কঠিন তো কিছু আমি দেখি না। ভার্ব প্লাস প্রেপোজিশন ইকুয়াল টু ভার্বাল ফ্রেজ। যেমন দেখো, দেখের পরে এটা গিভ, গিভ মানে কি দেওয়া, এটা ভার্ব। গিভের সাথে যখন আপ লাগাচ্ছি, গিভ আপ মানে কি ছেড়ে দেওয়া, দেখো ভার্ব এর সাথে একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে, ব্যাস, তাহলে এটা ভার্বাল ফ্রেজ, বুঝছো? হ্যাঁ,
আচ্ছা, খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ একটা বিষয়, একদম সহজ একটা বিষয়, যে ভার্ব প্লাস প্রিপজিশন ইকুয়াল টু ভার্বাল ফ্রেজ। দেখো এখানে অনেক কথাই এসে লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে এক্সাম্পলটা খেয়াল করো, হি গিভস আপ, দেখো তিনি ছেড়ে দিয়েছিলেন, এই দেখো একটা ভার্ব আসছে, এটা প্রিপজিশন আসছে, বাস এটা হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ। ওকে, আচ্ছা এরপর আসো, আমি লিস্ট অফ সাম ভার্বাল ফ্রেজ, কিছু ইম্পর্টেন্ট ভার্বাল ফ্রেজের, কিছু ইম্পর্টেন্ট ভার্বাল ফ্রেজের একটা লিস্ট দিয়েছি। হ্যাঁ, যে সমস্ত ভার্বাল ফ্রেজ বারবার 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 আসে, আচ্ছা সেই সমস্ত ভার্বাল ফ্রেজের একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো হতে পারে এই যেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন কম বেশি আসতে পারে, তোমরা একটা গ্লান্স একটু দেখে নিতে পারো। হ্যাঁ, যে এই সমস্ত বিষয়গুলা তথা ভার্ব দিয়ে, এই দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখছো আবার প্রিপজিশন আছে, এই দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখো প্রত্যেকটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আবার সাথে প্রিপজিশন আছে, দেখছো এই দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখছো ভার্ব দিয়ে, তাকে বলছি আমরা ভার্বাল ফ্রেজ। ওকে, ভার্বাল ফ্রেজ, ওকে ভার্বাল ফ্রেজ বলছি। এই আমার এখানে তো নেটওয়ার্কের সমস্যা করছে না, তাই তোরা বুঝলাম না, দাঁড়া তারপরে হচ্ছে আমি কি জন্য সুজন ভাই, ওকে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাই। এই দেখো কিছু কোশ্চেন অ্যানালাইসিসে আসো। এই দেখো রাজু লুকড ফর হিজ কার, এই দেখো ভাইয়া লুকড একটা ভার্ব আসছে না, একটু খেয়াল করে দেখো লুকড কি, এই দেখো একটা ভার্ব। ওকে, দেখো এর সাথে একটা প্রিপজিশন আসছে, তার মানে ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই, কেমন আছেন ভাই? ওই যে নেটওয়ার্কে কি সমস্যা করছে নাকি আজকে? আমাদের অফিসেরটা খুব মানে ক্লাসে খুব বেঁধে বেঁধে যাচ্ছে, নেটওয়ার্কে খুব ঝামেলা করতেছে আর কি, একটু দেখেন তো ভাই। জি, ওকে। আচ্ছা আসো দেখো, এরপরে আমরা আসি একটা এক্সাম্পল। দেখো আমরা কিছু কোশ্চেন দেখি এখানে, যে আমরা আসলে পারি কিনা, এটা কোশ্চেনটা দেখেন। কোশ্চেন দেখেন তাহলে হয়ে যাবে। আর বাস, তাহলে এটা কি ভার্বাল ফ্রেজ, দেখো কত সহজ। আচ্ছা এরপরে আমরা ভার্বাল ফ্রেজটাও ক্লিয়ার হয়েছি, তাইলে কনজাংশনাল, কনজাংশনাল ফ্রেজ ক্লিয়ার, ইন্টারজেকশনাল ফ্রেজ ক্লিয়ার, ভার্বাল ফ্রেজও ক্লিয়ার। ওকে, শেষ, পারবো? ওকে ভাইয়া, তাহলে আর কোনো সমস্যা আপাতত দেখছি না। চলেন, এই এখন নেট ঠিক হয়ে গেছে, এখন নেটওয়ালারে ফোন দিয়েছি। হ্যাঁ, নেটওয়ালারে ফোন দিয়েছি, এখন শেষ হয়ে গিয়েছে। ওকে, আসো আসো আসো, আমরা এখন চলে যাব। এখন হচ্ছে আমরা তিনটা ফ্রেজ একসাথে পড়বো ভাইয়া। তিনটা ফ্রেজ কি কি জানো? একটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ, একটা হচ্ছে তোমার অ্যাজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ। চলো তিনটা একসাথে পড়লে আমাদের জন্য বিষয়টা একদম সহজ হয়ে যাবে, কারণ হচ্ছে ফ্রেজের মধ্যে সবচাইতে ঝামেলাপূর্ণ জায়গা হচ্ছে এটা। ফ্রেজের মধ্যে সবচাইতে ঝামেলাপূর্ণ, সবচাইতে ঝামেলাপূর্ণ এটা হচ্ছে এই জায়গাটা। সো আমরা একটু খেয়াল করবো, আসো দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, খুবই মনোযোগ দিয়ে। অ্যাডজেক্টিভ ফ্রেজের আমরা দুইটা নিদর্শন পাবো, দুইটা নিদর্শন। এখানে ধরো একটা নাউন আসবে, হ্যাঁ নাউন, নাউন আসবে, কথা বুঝো, নাউন আসবে। এরপর হচ্ছে প্রেপজিশন, দেখো প্রিপজিশন প্লাস এই পাশে আসবে তোমার নাউন, খেয়াল করো। তথা আমার যেটুকু দাগ দিবে, যে অংশটুকু, যে অংশটুকু, যে অংশটুকু দাগ দিয়ে দিবে, এখনো প্রবলেম হচ্ছে? এরকম করছে কেন রে?
নেটে এত সমস্যা। আচ্ছা দেখ তো, এখন তো যে আমি তো একটু আগে ফোন দিলাম, ফোন দিয়ে বললো যে ঠিক হয়ে গিয়েছে। দেখো তো এখন ঠিক আছে কিনা। এখন তো মোটামুটি যতটুকু দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এখন বলো তো, এখন একটু বলো, এখন মনে হচ্ছে। দেখো তো ভাইয়া, এখন কি ঠিক আছে? এখন ঠিক হওয়ার কথা। এই এখন ঠিক আছে, এখন আর কথা বলিও না, হ্যাঁ? এখন তো ঠিক আছে। এখন ঠিক হয়, এখন তো এখন তো আর কোনো ঘুরছে না। এখন তো আমার এখানে আর ঘুরছে না। এখন তো আমার এখানে আর ঘুরছে না রে। উফ, তা- আচ্ছা আসো, দেখো এটা হচ্ছে এখানে পার্টিসিপল দিয়ে শুরু হবে, আর এটা হচ্ছে তোমার পার্টিসিপল দিয়ে শুরু। পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল বলতে এই যে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যেটা, এটা দিয়ে শুরু হবে। বুঝতে পেরেছেন? এটা দিয়ে শুরু হবে। তথা অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা একটু খেয়াল করব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কিভাবে চিনবো। দেখবো আমার যেটুকু নিচে দাগ দিয়েছে, আমার যেটুকু নিচে দাগ দিয়েছে ওইটা শুরুটা প্রেপোজিশন দিয়ে হয়েছে কিনা, বা শুরুটা জিরান দিয়ে হয়েছে কিনা, পার্টিসিপল পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে কিনা, আইএনজি ওয়ালা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কিনা, ব্যাস। তাহলে তাকে আমরা বলে দেব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে তার আগে আমরা একটু খেয়াল করব, তোমরা আর কমেন্ট করিও না ভাইয়া। এখন তো বোঝা যাচ্ছে, এখন তো বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা আসো, তাহলে এরকমটা দেখবো আমরা যে প্রিপোজিশন প্লাস নাউন, তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ। A woman with a veil over her body approached the doctor. হ্যাঁ, দেখো একটু খেয়াল করে, এই যে যে জায়গাটা শুরু হয়েছে, দেখো একটু খেয়াল করে, এই দেখো শুরু হয়েছে এখান থেকে। দেখো এই দেখো ভাইয়া প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, খেয়াল করেছো? এই দেখো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। এবং দেখো তার ইমিডিয়েট আগেই দেখো একটা নাউন আছে, তার ইমিডিয়েট আগেই, তার ইমিডিয়েট আগেই দেখো একটা নাউন আছে, তার ইমিডিয়েট আগে একটা নাউন আছে। তার মানে এটাকে আমরা কোন ফ্রেজ বলবো? এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ওকে, আচ্ছা, এবং তুমি আর একটা বিষয় একটু দেখো, অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কি বুঝি? যেটা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলি প্রকাশ করে। হ্যাঁ, এখন দেখো উইথ আ ভেইল ওভার হার বডি বলা হচ্ছে এ ওম্যান, মানে যে এমন একটা মহিলা, এমন একটা মহিলা যে মহিলা কি আছে তোমার বডিতে পর্দা মানে হিজাব পরা, হিজাব পরা এমন সাজুগুজু করা একটা মহিলা, সে হচ্ছে ডক্টরের কাছে অ্যাপ্রোচ করেছে। তার মানে দেখো কেমন মহিলা, মহিলার একটা গুণাবলীও প্রকাশ করেছে। ব্যাস, গুণাবলী প্রকাশ করলে তাকে তো আমরা অ্যাডজেক্টিভ বলি। আর এটা দেখো একটা শব্দগুচ্ছ,
তাহলে এই শব্দগুচ্ছ আমরা দেখো কয়েক ভাবে খেয়াল করব, আমরা কয়েক ভাবে খেয়াল করবো। একটা হচ্ছে দেখো যেটুকু দাগ দিয়েছে, দেখো এই দেখো প্রেপোজিশন, তার আগে দেখো নাউন আসছে, ওকে, এই দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, আবার দেখো লাস্টে কি আসছে, এই দেখো নাউন আসছে, খেয়াল করছো, এই দেখো নাউন আসছে। তাহলে আমরা বিভিন্ন, আমরা যতগুলা দিক আছে আমরা সবগুলি খেয়াল করবো, এটা যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, লাস্টে নাউন, হ্যাঁ, এবং তার ইমিডিয়েট আগে একটা নাউন থাকবে, ওকে, আমরা বলবো প্রেপোজিশন কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার এইটা দ্বারা একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ তথা অ্যাডজেক্টিভ যে বিষয়গুলো প্রকাশ করে সেগুলিও বুঝাবে, বাস তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো সেই দৃষ্টিকোণ থেকে আমরা টোটালি ক্লিয়ার, তাই না? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আসো এরপরে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, দেখো তোমরা পারবা ইনশাআল্লাহ। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। দেখো আ থিং অফ বিউটি মানে সৌন্দর্যের কোনো বিষয়। দেখো ভাইয়া এই দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এই দেখো নাউন দিয়ে শেষ হয়েছে, খেয়াল করেছো? আচ্ছা দেখো তার আগে কি আসছে, এই দেখো একটা নাউন আসছে, বাস তাহলে এটাকে আমরা কোন ফ্রেজ বলবো? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং দেখো মানে সৌন্দর্যের একটা বিষয়, সৌন্দর্যের একটা বিষয়, সৌন্দর্যের শব্দটাও কি অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করে, সো এটা কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি দিব আমরা? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে। আচ্ছা এরপরে আসেন আরো কিছু শব্দ আমি এই কোশ্চেন তোমাদেরকে দেখাই। A man in great difficulties came to me for help। দেখো এই দেখো ভাইয়া প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, দেখো তার ইমিডিয়েট আগে দেখো একটা নাউন আসছে, হ্যাঁ, a man in great difficulty came to me for help। এবং দেখো অর্থটাও কেমন দিচ্ছে, যে যে মানুষটা একটু বিপদে পড়েছে, এ ম্যান দেখো একটু ইন গ্রেট ডিফিকাল্টিস, একটু কঠিনতার মধ্যে আছে, একটু বিপদের মধ্যে আছে, একটু ঝামেলার মধ্যে আছে, এই ব্যক্তিটা সহযোগিতার জন্য আমার কাছে এসেছিল। তার মানে একটা অবস্থাও প্রকাশ করছে। আবার দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, তার ইমিডিয়েট আগে নাউন, সো আমরা এটাকে কি বলতে পারি? প্রেপোজিশনাল ফ্রেজ, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, এটাও তোমরা তাহলে বুঝতে পেরেছো। দেখো এরপরে আরেকটা এক্সাম্পল দেখাই। দ্য পিপল ইন দ্য রুম, এই দেখো ভাইয়া প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার ইমিডিয়েট আগে দেখো একটা নাউন আসছে, ওকে, দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম। দেখো মানে রুমের মধ্যকার যে সমস্ত জনগণ, রুমের মধ্যকার জনগণগুলা তাকে অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে গেল। তাহলে কোন জনগণ? দেখো একটা মানে এটা বোঝাচ্ছে অবস্থা, এই জনগণগুলা, বাস তাহলে এটা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না ভাইয়া? আচ্ছা এরপর দেখো আরো এক্সাম্পল তুমি দেখো। দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। এই দেখো ভাইয়া পার্টিসিপল তথা আইএনজি দিয়ে এই দেখো শুরু হয়েছে, বলেছিলাম যে দুইটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে, আবার তোমার কি পার্টিসিপল জিরান দিয়ে এটা কি শুরু হতে পারে, ওকে। এই দেখো আইএনজি ওয়ালা ওয়ার্ড দিয়ে আসছে, তার ইমিডিয়েট আগে দেখো এটা আসছে। আবার তুমি দেখো দ্য সায়েন্টিস্ট, হ্যাঁ, দ্য সায়েন্টিস্ট ইজ মাই টিচার, ওই বিজ্ঞানী হচ্ছে আমার শিক্ষক। কোন বিজ্ঞানী? এই দেখো ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, যিনি গবেষণাগারে গবেষণা করছেন, তাহলে এটাকে একটা অবস্থাও প্রকাশ করেছে। সব দিক থেকে দেখবা এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না ভাইয়া? দেখো আরো কিছু কোশ্চেন দেখো। এভরিথিং দ্যাট হি ডিড ওয়াজ ওপেন এন্ড অ্যাবাভ বোর্ড, হ্যাঁ, উপরে দেখো এই যে একটা অবস্থা প্রকাশ করেছে। তাহলে অবস্থা প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? ডেফিনেট, এটা একটু ব্যতিক্রম ধর্মী আসছে, আমি একটু ব্যতিক্রম দিয়েছি। দেখো হুবহু এরকমটা আমরা যে টেকনিক শিখছি সে টেকনিকের সাথে মিল নাই, একটু অর্থের দিকে। তোমার কি অ্যাবাভ বোর্ড মানে বোর্ডের উপরে একটা জায়গা, একটা অবস্থা বুঝিয়েছে, সেটাও কি হবে? আমার কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? আচ্ছা এরপর দেখো আরো কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাই, আর নেই, ওকে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু আমাকে বলো তো, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা ক্লিয়ার কিনা। ওকে, পারবো? তাহলে দেখো আমি অ্যাডজেক্টিভ ফ্রেজটা ক্লিয়ার করলাম, যে তুমি দেখবা যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, কথাটা বুঝো, যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার ইমিডিয়েট আগে একটা নাউন থাকবে, হ্যাঁ, তার ইমিডিয়েট আগে একটা নাউন থাকবে, আর শেষেও সাধারণত একটা নাউন থাকে। তো এটা, এবং এটা দ্বারা একটা কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই রিলেটেড কিছু বুঝাবে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসো এরপরে দেখো আসছে কি আমাদের, এই দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। এটা একটু আমরা আসছি, এরপর আমি এটাতে আসবো।
দেখো প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমরা খেয়াল, প্রিপজিশন ক্ষেত্রে দুইটা জিনিস আমরা বুঝবো। একটা হচ্ছে তোমার শুরু প্রিপজিশন, এই দেখো শুরু প্রিপজিশন এবং শেষ প্রিপজিশন। ওকে, একটু খেয়াল করবা, শুরু প্রিপজিশন দিয়ে শেষ প্রিপজিশন দিয়ে সেটাও হবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। আরেকটা হচ্ছে তোমার শুরু হচ্ছে প্রিপজিশন আর শেষ হচ্ছে নাউন, এটাও হবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। খেয়াল করো, দুইটা কথা বলছি, শুরুটা হচ্ছে প্রিপজিশন, শেষ প্রিপজিশন, কোনো কথা নাই, কোনো কথা নাই, চোখ কান বন্ধ করে তুমি বলে দিবা এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা, কিন্তু শুরু হয়েছে প্রিপজিশন, শেষ নাউন, এটাও কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে। আমরা তো শুরু প্রিপজিশন শেষ নাউন, এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও শিখে আসছি। তার মানে দুইটার মধ্যে একটু হালকা প্যাচ কিন্তু আছে। আমি এটা একত্রে একসাথে আনার অন্যতম কারণ হচ্ছে এই প্যাচগুলিকেই তোমার ছাড়িয়ে দিবে, যাতে প্যাচগুলি তোমার না লাগে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, আসেন আমি একটু পরে কিছু এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই, কিছু এক্সাম্পল আমরা একটু দেখাই। হ্যাঁ, দেখি এরকমটা আসছে কিনা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। আমরা একটু দেখি কোথায় গেল বাবা প্রিপজিশনাল ফ্রেজ, তুমি কি আছো বাবা? প্রিপজিশনাল ফ্রেজ এই দেখো আমি এখানে একটু দিয়েছি, শুরুটা হচ্ছে প্রিপজিশন, শেষ প্রিপজিশন, এটা প্রিপজিশনাল ফ্রেজ, অথবা শুরু প্রিপজিশন শেষ নাউন, তাহলে তাকেও আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলবো। এবং দেখো এটা একটা লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করেছি যে এগুলি আমরা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে নরমালি আমরা দেখতে পাই। দেখো এই যে এট দ্য টপ অফ, দেখছো আমি এই যে প্রত্যেক যতগুলা হতে পারে, হ্যাঁ যতগুলা হতে পারে সবগুলা মোটামুটি, এই দেখো শুরুটা প্রিপজিশন, শেষ প্রিপজিশন, শুরু প্রিপজিশন, শেষ, এই দেখো হ্যাঁ আমি সবগুলিকে, এর বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, এর বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, আমি একদম যতগুলি আছে ভাইয়া, হ্যাঁ যতগুলি আছে। দেখো এটা একটু ব্যতিক্রম পেয়েছি, হ্যাঁ দাগাই রাখবে একটু, এই দেখো শুরুটা প্রিপজিশন, শেষ প্রিপজিশন। ওকে, সুতরাং এগুলাকে বলবো আমরা প্রিপজিশনাল ফ্রেজ। আমি সবগুলা একদম যতগুলি আছে সবগুলিকে আমি একত্রে একসাথে করে তোমাদের জন্য উপস্থাপন করে দিয়েছি, যাতে তোমাদের কোনো কষ্ট না করতে হয়। জাস্ট এই দেখো এটা একটু ব্যতিক্রম আসছে, এই দেখো হ্যাঁ যতগুলো আছে সবগুলিকে, এটা একটু ব্যতিক্রম, এই দেখো এটা, হ্যাঁ এটা তোমরা একটু যদি এটা খেয়াল করে নিতে পারো, ব্যাস তাহলে দেখবা প্রিপজিশনাল ফ্রেজ তোমার সারা জীবনের তরে একদম ক্লিয়ার। দেখো প্রত্যেকটা শুরু প্রিপজিশন, শেষ প্রিপজিশন, শুরু প্রিপজিশন, শেষ প্রিপজিশন, ব্যাস আমি একদম সমস্ত বই অ্যানালাইসিস করে যতগুলি হতে পারে এ পর্যন্ত, যতগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা হোক বিসিএস, হোক নিবন্ধন, হোক প্রাইমারি, যে কোনো পরীক্ষায় বা হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সবগুলা থেকে গুছিয়ে একত্রে একসাথে এনে তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো এই যে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে এই বিষয়গুলা ক্লিয়ার আসতে পারে, হয়তো বুঝতে পেরেছো? আচ্ছা, এখন চলো আমরা কিছু কোশ্চেন একটু দেখে আসি, দেখি আমরা পারি কিনা যে কোশ্চেনটা আসলে কিভাবে আসছে আমাদের ইয়ার ক্ষেত্রে। দেখো প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ অল দ্য, এটা এই দেখো শুরুটা প্রিপজিশন, শেষটা কি নাউন, তাহলে আমরা এটাকে বলতে পারি, আপাতত ধরো এটা কি প্রিপজিশনাল ফ্রেজ, যদিও শুরুটা প্রিপজিশন শেষ নাউন, এটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলেছি। তো কেন আবার এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে দিলাম, একটু ব্যাখ্যায় আমি আনবো, একটু ওয়েট করো, যাতে আমি তিনটা শেখানো শেষ হওয়ার পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ শেষ করেছি, প্রিপজিশনাল ফ্রেজটা শেষ করতে দাও, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা একটু শেষ করতে দাও, এরপরে তিনটার মধ্যে কম্পেয়ার করে একসাথে বুঝিয়ে দিবেন যে এই কারণে এরকমটা। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, এই দেখো তবে দেখ এই যে ফর দা বাস, দেখো শুরুটা প্রিপজিশন, শেষটা কি তোমার নাউন, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ, তাই না ভাইয়া? আচ্ছা, এরপরে আসেন, দেখো একটু খেয়াল করে যে এই যে শুরুটা প্রিপজিশন, শেষটা কি নাউন, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা এরপর দেখো আসো আর একটু খেয়াল করো, এই দেখো শুরুটা প্রিপজিশন, শেষটা প্রিপজিশন, তাহলে এটা 100%, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই বা প্যাচ লাগারও কোনো সুযোগ নেই, এটা 100% কি প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা এরপরে আসো, এই দেখো ভাইয়া শুরুটা প্রিপজিশন, হ্যাঁ শেষটা কি আসছে নাউন, তাহলে এটা কি প্রিপজিশনাল ফ্রেজ। আসেন এরপরে দেখেন একটু খেয়াল করে, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে। তাহলে আমরা এখানে একটু কথা বলে আসি, দেখি আমরা পারি কিনা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ভাইয়া শুরুটা হবে প্রিপজিশন, শুরু প্রিপজিশন আর শেষ সাধারণত নাউন। খেয়াল করো শুরু প্রিপজিশন, শেষটা কি নাউন। তবে এইখানে একটা পার্থক্যর জায়গাটা হচ্ছে তোমার এইখানে প্রশ্ন করতে হবে কেন, কখন, কোথায় এবং কিভাবে।
খেয়াল করো, এই যে ভার্বকে আমরা প্রশ্ন করব কেন 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 ইংরেজিটা আমরা কি পড়েছি, কেন কি হোয়াই, আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। তারপরে কি তোমার হোয়েন দিয়ে প্রশ্ন করব, আমরা হয়ার দিয়ে প্রশ্ন করব, আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। ব্যাস, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে কেন, কখন, কোথায়, কিভাবে। তো ক্লোজের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা শিখিয়েছিলাম, ক্লোজের ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা শিখিয়েছিলাম সেম এখানেও কিন্তু ওরকমটাই, কেন, কখন, কোথায়, কিভাবে। সো এখন আমি ক্লিয়ার করে বলছি, মনোযোগ দিয়ে এখন শুনবা। আমার এখনকার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একদম মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শোনো। সেটা হচ্ছে, দেখো আমাদের প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই তিনটার মধ্যে আমাদের একটু ঝামেলা লাগে। তো ঝামেলা সারানোর ক্ষেত্রে আমরা কি করব? যেমন দেখো, আমরা শর্টকাট নিয়ম পড়েছি যে তোমার শুরুটা প্রেপজিশন, হ্যাঁ, শেষটা নাউন। এটা নিয়ে হলো আমাদের ঝামেলা, এটা নিয়ে মূলত আমাদের ঝামেলা। তুমি দেখো, তোমার শুরুটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, মানে তোমার পার্টিসিপল তাতে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, শেষটা নাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে দিচ্ছি, নো প্রবলেম। অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে দিচ্ছি, নো প্রবলেম, তাই না? শুরুটা প্রেপজিশন, শেষটা প্রেপজিশন, শুরুটা প্রেপজিশন, শেষটা প্রেপজিশন, প্রিপজিশনাল ফ্রেজ বলে দিচ্ছি, নো প্রবলেম। কিন্তু কিন্তু ঝামেলা হচ্ছে শুরুটা প্রিপজিশন, শেষটা নাউন। এইটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো নাকি প্রিপজিশনাল ফ্রেজ বলবো, কোনটা আমি বলবো? এটা নিয়ে হচ্ছে আমাদের সবচাইতে ঝামেলা। আসো সমাধানটা করে দিই, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে শুরুটা প্রিপজিশন, শেষটা নাউন, যদি এরকম স্ট্রাকচার যদি হয়ে থাকে তাহলে সেটা, কারণ হচ্ছে এই ফ্রেজটা দুই ক্যাটাগরির কাজ করে থাকে, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে ফাংশনগত, তথা স্ট্রাকচারাল আর ফাংশনাল। তা গঠনগত দিক থেকে এগুলি প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু শুরুটা প্রিপজিশন দিয়ে হয়েছে। কি বলেছি? মানে শুরুটা প্রিপজিশন, শেষটা নাউন। এই ফ্রেজগুলি গঠনগত গঠনগত দিক থেকে এটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশন তথা কার্যগত কার্যক্রমের দিক থেকে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, এটা প্রিপজিশনাল ফ্রেজও হতে পারে। স্যার কোনটা হবে, এটা বুঝবো কেমনে? হ্যাঁ, তার উত্তরটা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল করতে হবে এটা কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলি প্রকাশ করছে কিনা। যদি এটা প্রকাশ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি তুমি ভার্বকে কেন, কখন, কোথায়, কিভাবে এই দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি এই দুইটার বাহিরে কোনোটাই, যদি এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে সেটা হবে আমার প্রিপজিশনাল ফ্রেজ। এবং এখানে আরেকটি কথা, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দাগানোর ক্ষেত্রেও এখানে খেয়াল করতে হয়, অপশনের দিক তাকিয়ে অনেক সময় দেখা যাচ্ছে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু নিচের অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল এটা নাই দেওয়া, প্রিপজিশনাল ফ্রেজ অপশনে দেওয়া আছে। ব্যাস, তাহলে প্রিপজিশনাল ফ্রেজটাই দাগায় ফেলতে হবে, কারণ এটা তো গঠনগত দিক থেকে এটা তো প্রিপজিশনাল ফ্রেজ বলাই যায়। বুঝছো? হ্যাঁ, কথা বলো, বুঝছো কিনা? এটা আমাকে বলো, কথা বুঝছো? এখন চলো একটু প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করো। এই দেখো লিখেছি প্রিপজিশনাল ফ্রেজ ভার্সেস অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দেখো প্রিপজিশন প্লাস নাউন, দেখছো প্যাসটা কোথায়? প্রিপজিশন প্লাস নাউন, গঠনগত দিক আর হচ্ছে কার্যক্রমের দিক থেকে আমরা একটু, হ্যাঁ, প্রিপজিশনাল ফ্রেজ সহজ করলে সহজ, না হয় জটিল। না, একদম কোনো জটিল না, একদমই কোনো জটিল না। আসো তুমি কি প্র্যাকটিস করাই, আসো তোমাকে একটু প্র্যাকটিস করাই, দেখো কত সহজ। তুমি একটু দেখো, তুমি হয়তো তোমরা ঝামেলা মনে করো, তাই ঝামেলা, কোনো ঝামেলাই নাই। তুমি দেখো, এই দেখো একটু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, দেখে আমি তোমাকে দেখাই একটু, দেখো তুমি আসো আমার সাথে। হি র্যান উইথ গ্রেট স্পিড, খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। শুরুটা কি কারে দিয়ে শুরু হয়েছে? প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, বুঝো? প্রিপজিশন দিয়ে শুরু, এই দেখো, হ্যাঁ, নাউন দিয়ে শেষ। ওকে, দেখো ভাইয়া ভার্বের পরে আসছে না, এই ভার্বের পরে আসছে না, তা ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাডভার্ব বসে না, তাই এটাকে কোন ফ্রেজ বলবা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, শেষ। হ্যাঁ, এখন আসে এই দেখো অপশন, এই দেখো অপশন,
প্রিপজিশনাল ফ্রেজও অপশনে আসছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও অপশনে আসছে। এখন কি করব? এটা তো গঠনগত দিক থেকে তো প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনগত দিক থেকে এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন তোমার প্রশ্ন, স্যার অপশনে তো দুইটাই আসছে, দাগাবো কোনটা? ও মিয়া, অরিজিনালি দেখো হি র্যান উইথ গ্রেট স্পিড, সে খুব গতিতে দৌড়িয়েছিল। প্রশ্ন করো সে কেমন কেমন বা কিভাবে দৌড়িয়েছিল, সে কিভাবে দৌড়িয়েছিল, উত্তর পাচ্ছ না। তাহলে কিভাবে, হাউ, কিভাবে কিভাবে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছ, তাহলে তুমি কোন ফ্রেজ বলবা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এখন যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি এই অপশনে না থাকতো, এই চারটার অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকতো, আমি প্রিপজিশনাল ফ্রেজ উত্তর দিতাম। কথা বুঝছো? কথা বুঝছো ভাইয়া? একটু আমাকে বলো তো ভাইয়া, কথা বুঝছো কিনা? একটু আমাকে বলো, কথা বুঝছো? তার মানে জি জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসেন এবার দেখো আরো কিছু কোশ্চেন দেখাই, আসো একটু আরো কিছু কোশ্চেন দেখাই। হ্যাঁ আচ্ছা, জি 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 জি, ওকে আসেন। এই দেখো হি ওয়ার্কড, সে কাজটি করেছিল। এই দেখো ভাইয়া প্রিপজিশন দিয়ে শুরু, এই দেখেন নাউন দিয়ে শেষ। হ্যাঁ এটা এই ভার্বের পরে আসছে না, এই ভার্বের পরে আসছে না, এটা কি হবে? অ্যাডভার্ব। হ্যাঁ অ্যাডভার্ব, এবং এটা তো গঠনগত দিক থেকে প্রিপজিশনাল ফ্রেজও হতে পারে। আর কি প্রিপজিশনাল ফ্রেজ কি আছে? আছে নাই, আছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যানসার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং আরো সহজ কথা কি জানিস, ভার্বের পরের থেকে যদি ডাকটুকু দেয়, ওটা সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজই হয়। তুই প্র্যাকটিস করলে এমনি বুঝতে পারবি এটা, প্র্যাকটিস সবচেয়ে বেশি হলো দরকার। আচ্ছা দেখ, এই দেখো আরেকটা প্রশ্ন, আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম, উইদাউট এনি প্রটেস্ট, কোনো প্রতিবাদ ছাড়াই। এই দেখো প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। হ্যাঁ আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আমি কিভাবে কাজটি করেছিলাম? কোনো প্রতিবাদ, কোনো বাধা ছাড়াই আমি কাজটি করেছিলাম। আমি কিভাবে কাজটি করেছিলাম, তাহলে কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখছেন? এবং তুমি দেখো অপশনে তো তোমার আর অন্য কোনো ইয়া তো নাই, তাই না? সেক্ষেত্রে তুমি ইজিলি নিতে পারবা। ওকে আসো আরো কিছু কোশ্চেন দেখাই। দেখো এই দেখো হি ইজ ইন দ্য রুম, এই দেখো হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, এটা প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। সে কোথায়, বলি না হি ইজ ইন দ্য রুম, হি রুমের মধ্যে, সে কোথায় আছে? কোথায়, দেখো কোথায় দ্বারা প্রশ্ন উত্তর পেয়েছো কিনা? কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন উত্তর পেয়েছো? কোথায়, তাই না? কোথায়, তাহলে এখন দেখো তাহলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা আরো আসো, আরো দেখাই তোমাকে, হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা, হি লিভস, সে বাস করে কোথায়? কোথায়, হ্যাঁ কোথায় বাস করে? কোথায়, দেখো কোথায় দ্বারা প্রশ্ন উত্তর পাচ্ছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না ভাইয়া? আচ্ছা এরপর আসো, বিহেভ অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, হ্যাঁ আচরণ করো ভদ্র মানুষের মতো আচরণ করো। ভদ্র মানুষের কেমন, কেমন আচরণ করব? কেমন আচরণ করব? ভদ্র মানুষের মতো, ব্যাস কেমন দ্বারা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝছো ভাইয়া? আচ্ছা এখন একটু প্রিপজিশনাল ফ্রেজটা দেখাই। প্রিপজিশনাল ফ্রেজ তো দেখাইলামই মোটামুটি। এই দেখো, তারপর দেখো একটু খেয়াল করো, এই দেখো, এই দেখো শুরুটা হয়েছে প্রিপজিশন দিয়ে, হ্যাঁ শেষটা কি হয়েছে? নাউন দিয়ে। তাহলে আমরা কি বলবো? এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলবো। তবে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। আর প্রশ্ন করো, প্লিজ ট্রাই টু থিঙ্ক, চিন্তা করার চেষ্টা করি, একটু চিন্তা করো, ভাবো, হ্যাঁ আউট অফ অল দ্য বক্স। কোন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে? হ্যাঁ কেন, কখন, কোথায়, কিভাবে প্রশ্ন উত্তর আছে না? ব্যাস তাহলে কি হবে? এটা প্রিপজিশনাল ফ্রেজ। বুঝছেন? এই হচ্ছে। আরো দেখেন, আরো কিছু দেখেন, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, ফর দ্য বাস প্রিপজিশন দিয়ে শুরু। দেখেন এটা কি প্রিপজিশনাল ফ্রেজ। দেখেন আমরা উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। ওকে, তাহলে গঠনের দিকে এটা প্রিপজিশনাল ফ্রেজ। আসেন এক কথায় তুমি একটু খেয়াল করবা, আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। আমি তিনটা বিষয় একসাথে এনে তোমাকে ক্লিয়ার করেছি। মনোযোগ দিয়ে এখন শোনো আমার কথা, মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শোনো। যে তোমার যেটুকু নিচে দাগ দিয়েছে, তুমি যদি দেখো আইএনজি ওয়ালা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে কোনো কথা নাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক, শুরুটা প্রিপজিশন, শেষটাও প্রিপজিশন, কোনো কথা নাই, প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু শুরুটা প্রিপজিশন, শেষটা নাউন,
সেই ক্ষেত্রে একটু মাথাটা একটু খাটাবা, এটা কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলি প্রকাশ করছে, নাকি কেন কখন কোথায় কিভাবে তার প্রশ্নের উত্তর পাচ্ছি? দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেন কখন কোথায় কিভাবে তার প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না হলে প্রিপজিশনাল ফ্রেজ। আর অপশনের উপরেও ডিপেন্ড হতে পারে, অপশন কোনটা কি আছে এটা দেখে সেটা অনুযায়ী আমরা উত্তর করব। এখন বলো আমরা টোটালি ক্লিয়ার কিনা, বলো এখন বলো তো ভাইয়া, আমরা কি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ টোটালি ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, একটু বলো তো ভাই আমরা ক্লিয়ার কিনা, একটু কথা বলতে হবে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা মোটামুটি এগুলা শেষ, এখন চলে আসবো আমরা হচ্ছে আমাদের নাউন ফ্রেজের মধ্যে। চলেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের নাউন ফ্রেজের মধ্যে, দেখি আমাদের নাউন ফ্রেজটা কি আছে। আসেন নাউন ফ্রেজ জানা হচ্ছে আরো সহজ, জাস্ট খালি 5টা জায়গা দেখবা। কয়টা জায়গা বলো তো? 5টা জায়গা দেখবে বাস। তাহলে বলো, আমার সাথে হাত ধরো। 5টা জায়গা: সাবজেক্ট, অবজেক্ট, বলো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট আর অ্যাপোজিশন। কয়টা বললাম? 5টা। দেখো, হ্যাঁ লিখে লিখে এখানে লেখা আছে, আমি আর লিখলাম না, এই যে হ্যাঁ ওকে। দেখো এই যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আর অ্যাপোজিশন। দেখছেন অ্যাপোজিশন। এখন বলো তো ভাইয়া অ্যাপোজিশনটা কি বুঝো? অ্যাপোজিশনটা কি বুঝো? তার মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা নাউন ফ্রেজ, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ বসে সেটাও নাউন ফ্রেজ, আর অ্যাপোজিশন হিসেবে যেটা বসে সেটাও নাউন ফ্রেজ। ওকে, ক্লিয়ার ভাইয়া? একদম সহজ, ইজি একটা বিষয়, ঠিক আছে? এর সাথে সহজ বিষয় আর নাই। চলেন অ্যাপোজিশনটা বুঝো। অ্যাপোজিশনটা কি? ধরো বলা হলো যে তোমার কি বলে, একদম তোমাকে বললো যে আমির স্যার ইজা কি, ধরো আমির স্যার ইজা কি গুড বয়, আচ্ছা দিলাম, হ্যাঁ গুড বয়, গুড ম্যান বা গুড বয়। বলতে আমির স্যার কেডা, আমির স্যার কেডা, হ্যাঁ আমির স্যার কেডা, তখন তুমি এখানে লিখে দিলা, হ্যাঁ এই যে দা ফাউন্ডার অফ ইজি ইংলিশ, নাকি? এই যে মাঝখানে এইটুকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন, তথা পরিচিতিমূলক, ব্যাখ্যামূলক, এবং এর দুই পাশে কমা বসে, এইটুকুকে বলা হয় হচ্ছে তোমার কি ওকে, বুঝতে পেরেছেন? তার মানে একটা পরিচিতিমূলক, ব্যাখ্যামূলক কথা। তোমার কাছে একজন এসে বললো, স্যার আপনি কি স্যার হৃদয়কে চিনেন? হৃদয় কেনা রে? হৃদয় কেন স্যার? ওই যে নোয়াখালীতে বাসা, না চিনছি না স্যার। কেন? ওই যে স্যার, ওই যে আপনারা যখন এসে সময় গেছিলেন ত্রাণ নিয়ে, তখন আপনাদেরকে হেল্প করেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে একটা ব্যক্তি সম্পর্কে যে অতিরিক্ত যে তথ্যগুলি দিচ্ছে, পরিচিতিমূলক, ব্যাখ্যামূলক যে কথাগুলি বলছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। এটাও হচ্ছে নাউন ফ্রেজ। ওকে ভাইয়া, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা একটু প্র্যাকটিস করে আসি। কোশ্চেনটি প্র্যাকটিস করো। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এই দেখো, টু উইন, জয়লাভ করা। এই দেখো ভাইয়া কোথায় বসছে একটু খেয়াল করো। এই দেখো কি নাউনের জায়গায় বসছে না? এই দেখো সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। তাহলে সাবজেক্টের জায়গায় বসলে কি বলবো আমরা? নাউন ফ্রেজ। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে 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 আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো এটা কি, এই যে টু উইন, দেখো তো টু উইন এটা কি ইনফিনিটিভ না? একটু বলো তো আমার কথা, বলো তো একটু, দেখো তো একটা ভাইয়া, এটা কি ইনফিনিটিভ কিনা? এটা কি ইনফিনিটিভ কিনা? দেখো তো একটু আমাকে বলো, এটা কি ইনফিনিটিভ কিনা? একটু আমাকে বলো তো। দেখো টু উইন এটা কি ইনফিনিটিভ না? হ্যাঁ ইনফিনিটিভ। যদি এইটা নাউন ফ্রেজ যদি অপশনে না থাকতো,
নাউন ফ্রেজ যদি অপশনে না থাকতো তাহলে তাকে এই জায়গাটিতে আমি এটাকে বলতাম ইনফিনিটিভ ফ্রেজ। বুঝছেন? ইনফিনিটিভ ফ্রেজ মানেই হচ্ছে তোমার কি, হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম তথা টু প্লাস ভার্বের বেস ফর্ম ওয়ালা শব্দগুচ্ছ, এটা ইনফিনিটিভ ফ্রেজ। এটা মূলত নাউন ফ্রেজের মধ্যেও অপশনে যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকতো আমি ইনফিনিটিভ ফ্রেজটাকেই আগে দাগাইতাম। বুঝতে পেরেছেন? ইনফিনিটিভ ফ্রেজটাকেই আগে দাগাইতাম। বুঝতে পেরেছেন ভাইয়া? এটাই হচ্ছে আপনার প্যাসের জায়গায়, এই জায়গাগুলাই হচ্ছে তোমরা ধরতে পারো না, বুঝতে পারো না। ওকে, ক্লিয়ার? আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ইনফিনিটিভ ফ্রেজটাও দেখো একদম টাচ করে বুঝে ফেললাম ইনশাআল্লাহ। আসেন এরপর দেখি আমরা, এরপরে কি আসছে দেখো একটু খেয়াল করে। এই দেখো কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। এই দেখো ভাইয়া, এই দেখো একটু খেয়াল করে, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। দেখছো এই যে পুরো সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজ, তাই না? নাউন ফ্রেজ কোথায় আসছে? এই দেখেন, এই যে নাউন ফ্রেজ। ক্লিয়ার? ওকে, আসেন আরো কোশ্চেন দেখেন, আরো কোশ্চেন, শুধু কোশ্চেন অ্যানালাইসিস করবেন। আই হ্যাভ নো কিট এন্ড কিং, এই দেখেন ইন দিস টাউন, এই যে আই হ্যাভ নো, এই দেখেন অবজেক্টের জায়গায় বসছে, তাহলে অবজেক্টের জায়গায় বসে তাকে আমরা কি কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। হ্যাঁ, এবং এই যে তোমরা পড়ছো বাক্যে এনি মেনি নো, হ্যাঁ, এনি মেনি মাছ, হ্যাঁ, নো থাকলে নো, এগুলির পরে কি নাউন হয়, আর নাউন হিসেবে নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা আসেন এরপরে দেখেন আরো কোশ্চেন দেখেন একটু খেয়াল করে। দেখেন ইভেন আ ম্যান ইন দ্য স্ট্রিট, এই দেখেন টোটাল মিলে ভাইয়া, এই দেখেন সাবজেক্ট, এই যে হ্যাশটা কি ভার্ব না? হ্যাশটা তো ভার্ব, তো ভার্ব আগে কি কার জায়গা? এটা সাবজেক্টের জায়গা, তাহলে কি বলবেন? হ্যাঁ, নাউন ফ্রেজ। ওকে, আসেন আরো কোশ্চেন দেখেন একটু খেয়াল করে। আচ্ছা, বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স, এই দেখেন আ ম্যান অফ লেটার্স, দেখছেন? আ ম্যান অফ লেটার মানে এক কথার মানুষ, এক কথার মানে কি? এটা কমপ্লিমেন্ট, তাই না? এই দেখেন কমপ্লিমেন্ট, বোঝেন তো? এই কমপ্লিমেন্ট বোঝেন তো? এখন যদি এসে বুড়োকাল এসে যদি বলেন স্যার কমপ্লিমেন্ট বুঝি না, তাহলে একদম কান পেছে দিব একটা। হ্যাঁ, এখন যদি বলো স্যার কমপ্লিমেন্ট বুঝি না, তাহলে কিন্তু একদম কান পেছে দিব বেটা। হ্যাঁ, তাহলে এটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট হিসেবে কোন ফ্রেজ বসবে? ডেফিনেটলি নাউন ফ্রেজ বসবে, তাই না? তাহলে হয়ে গেল আমাদের নাউন। আসেন এরপরে দেখি আমরা আরো একটু খেয়াল, আরো কিছু কোশ্চেন দেখো। দা সাডেন রাইজিং, এই যে তাহলে এটা কি নাউনের জায়গায় বসছে? হ্যাঁ, এই যে বুঝো তো, এটা দা এবং আপের মাঝখানে কি হয়? নাউন হয় না বেটা? হ্যাঁ, তাহলে এটা কি? এই তো ভার্বের আগে বসছে, বাস এটা কি? তাহলে নাউন ফ্রেজ। দেখেন কোথায় আসছে। হ্যাঁ, ইজি একটা বিষয়, এই সাইডে এত সহজ বিষয়। দে হায়ার্ড আ হিউজ, এই দেখ দে হায়ার্ড, হ্যাঁ, এই দেখ অবজেক্টের জায়গায় বসছে, বাস তাহলে কি বলবি? নাউন ফ্রেজ, তাই না ভাইয়া? ওকে, আসো আরো দেখে, আরো কোশ্চেন আছে, আরো দিয়েছি। টু রিড নিউজ পেপার, এই দেখ টু রিড, এই যে সাবজেক্টের জায়গায় বসছে না, তাহলে আমরা কি কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। এটা এত কি আছে আর? হ্যাঁ, আচ্ছা এবার টু ওয়াক, এই দেখ ভাইয়া একটু খেয়াল কর, এই যে টু ওয়াক ইন দ্য রেইন, দেখছিস? টু ওয়াক ইন দ্য রেইন, এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। কিন্তু যদি অপশনে ইনফিনিটিভ থাকতো, যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকতো, তাহলে আমরা কোন ফ্রেজ দাগাইতাম বলো? যদি অপশনে এখানে নাউন ফ্রেজও আছে, ইনফিনিটিভ ফ্রেজও আছে, তাহলে কোনটা দাগাইতাম বলো? তোমরা একটু বলো দেখি তোমরা একটু বলো তো ভাইয়া, তোমরা একটু বলো তো, একটু দ্রুত বলো, এই বাচ্চা কাচ্চারা একটু বলো তো। যদি অপশনে ইনফিনিটিভ ফ্রেজ থাকতো, তাহলে আমরা কোন ফ্রেজ দাগাইতাম? তাহলে কি নাউন ফ্রেজ দাগানো যাবে? তখন আমত অবস্থায় কিন্তু নাউন ফ্রেজ দাগাতে পারবো না। বুঝতে পেরেছেন? এই জিনিসটাই যদি ধরতে পারো, ব্যাস তাহলে তুমি সাকসেস। বুঝতে পেরেছেন? তাহলেই আন্নে সাকসেস। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, তাহলে আমরা এই গেলাম। দেখি আরো কিছু কোশ্চেন কি আছে। আচ্ছা ওকে, দেখি আমরা আরো কোশ্চেন। ওই দেখো, এই দেখ সেম, এটা টু রাইড ওয়েল, দেখছিস? এটা টু রাইড ওয়েল, সেম দেখছিস? এই যে ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, খেয়াল করবা এগুলা। তারপরে হ্যাঁ, ওকে, দেখে আরো কিছু কোশ্চেন দেখি। এই দেখ while walking through the woods yesterday, এই দেখ পুরাটা। হ্যাঁ, তাহলে কিসের জায়গায় বসছে? বাস তাহলে এটা কি বলবো? নাউন ফ্রেজ, তাই না ভাইয়া? ওকে, মানে প্রিপজিশন, এটা কি প্রিপজিশনাল অবজেক্ট, এই যে while টা কি প্রিপজিশন, while এর পরে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে, তারপরে এটা কি বলবো? নাউন ফ্রেজ। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আর আসেন, আর দেখ অনেক কোশ্চেন দেখাইছি। এখন আসেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে। ইনফিনিটিভ ফ্রেজ তো তোমাদেরকে দেখাইলামই, তাই না? এই দেখো ইনফিনিটিভ ফ্রেজ মানে তো বুঝছো, আশা করি বুঝতে পেরেছেন। কিছু কোশ্চেন দেখেন, আই এম গ্ল্যাড টু নো ইউর, এই দেখ টু নো ইউর সাকসেস, কি বলবেন এটাকে? টু নো, ডেফিনেটলি কি ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? ইনফিনিটিভ, এই যে পোস্ট মডিফ, এখানে আবার একটু এই ঝামেলা করছে, কি বলতো? ইনফিনিটিভ ফ্রেজ আর কি। ওকে, আসেন এরপরে দেখেন আরো কিছু কোশ্চেন দেখেন একটু খেয়াল করে। সেম এটা, এই কোশ্চেন দেখে আবার আসলো। আচ্ছা, এরপর চলে আসেন পার্টিসিপল ফ্রেজের মধ্যে।
পার্টিসিপল ফ্রেজের মধ্যে হালকা একটু কথা আমাকে বলতে হইব। আচ্ছা, আগে বলেন তো, এই আগে তোমরা একটু বলো তো ভাইয়া, পার্টিসিপল কত প্রকার? বলো, পার্টিসিপল কত প্রকার? দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, বলো তো ভাইয়া, পার্টিসিপল কত প্রকার? দেখি কে কে বলতে পারে, কে কে বলতে পারে, একটু বলে তো পার্টিসিপল কত প্রকার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে তোমার কত? 3 প্রকার, তাই না? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার কি ভার্বের সাথে আইএনজি। আর এটা কি ছিল তোমার? পাস্ট পার্টিসিপল, ভার্বে কত নাম্বার? 3 নাম্বার, তাই তো? এটা কি তোমার পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল কি ছিল? হ্যাভিং, হ্যাভিং প্লাস V3, তাই তো? আচ্ছা ওকে, এখন আসো এই পারফেক্ট পার্টিসিপল এখানে ফ্রেজ হিসেবে সাধারণত তেমন একটা আসে না বললেই চলে। এটাকে তুমি আপাতত ক্রসই ধরো, এটা বাদ দাও, ধরো এটা বাদই দিলাম। ওকে, আসেন এই যে দেখেন একটা প্রেজেন্ট, তার কি মানে আইএনজি ওয়ালা, তার মানে আইএনজি ওয়ালা ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি ফ্রেজ হিসেবে কাজ করে সেটাকে বলবো পার্টিসিপল ফ্রেজ। এবং এই দেখো V3 এটাও যদি ফ্রেজ হিসেবে কাজ করে তাকেও বলবো পার্টিসিপল ফ্রেজ। তবে তবে অপশনে যদি নাউন ফ্রেজ থাকে, মানে এখানে ওই যে পেছলা খেয়াল করবা, নাউন ফ্রেজও আছে আবার পার্টিসিপল ফ্রেজও আছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা অবশ্যই, কারণ এটা তো অ্যাকুরেট বিশ্লেষণে এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর পার্টিসিপল ফ্রেজকে আমরা নাউন হিসেবে চালাতে পারি। হ্যাঁ, নাউন ফ্রেজের আরেক নাম কি আমরা পার্টিসিপল ফ্রেজ বলি? নাকি পার্টিসিপল ফ্রেজকে, পার্টিসিপল ফ্রেজকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি? কোনটা? কথা কিন্তু দুই রকম ভাইয়া, খেয়াল করো, কথা দুই রকম। যে পার্টিসিপল ফ্রেজকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, তথা পার্টিসিপল ফ্রেজ অপশনে যদি না থাকে আমরা নাউন ফ্রেজ বলে চালাই দিতে পারি, কিন্তু নাউন ফ্রেজকে তো আর পার্টিসিপল ফ্রেজ বলা হয় না। কথা বুঝছো? এই প্যাচটা ধরতে হবে তোমার, এই প্যাচটা ধরতে হবে ভাইয়া, এই প্যাচটা তোমার ধরতে হবে, তাহলে তুমি খেয়াল করবা। ওকে, আচ্ছা আসেন দেখেন, একটু খেয়াল করে অপশন দেখেন, এই দেখেন লাউডলি, এই দেখুন নোয়িং এট দ্য ডোর, দেখছেন? এই দেখেন, এই দেখেন, দেখেন একটু খেয়াল করে দেখেন, এই দেখেন, এই দেখেন আইএনজি, আইএনজি দেখছেন? আইএনজি আসছে, বাস। তাহলে আমরা কি বলবো এটাকে? এই দেখেন ভাইয়া, নাউন ফ্রেজও আসছে, আবার কি পার্টিসিপল ফ্রেজও আসছে। এখন বলেন দাগাবেন কোনটা? বলেন এখন, বলেন দাগাবেন কোনটা? এই বলেন 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 বলেন, এখন দাগাবেন কোনটা? কথা বলেন, কথা বলেন, কোনটা দাগাবেন? থ্যাংক ইউ। তার মানে ডেফিনেটলি এখানে আমরা কোনটা দাগাবো? পার্টিসিপল ফ্রেজ। যদি এটা অপশনে না থাকতো তাহলে আমরা এটা দাগাইতাম। দেখছেন প্যাচটা দিয়ে দিচ্ছে, 1 নম্বরে নাউন ফ্রেজ দিয়ে দিচ্ছে। দেখবা অনেকেই আছে, আমি দেখেছি অনেক, যে অনেকে এই যে ইনফিনিটিভ ফ্রেজ আর হচ্ছে তোমার পার্টিসিপল ফ্রেজ এটা না পড়ায় না, কিন্তু ভার্সিটিতে কোশ্চেন আসার ক্ষেত্রে এরকম ঝামেলা কিন্তু হয়েছে, বিগত এরকম অনেকবার ঝামেলা হয়েছে। তখন তোমাকে যদি ভাইয়া এটা না শিখিয়ে দিত তো প্যাসে পড়ে যাবা, তুমি তো ভাইয়া নাউন ফ্রেজ জায়গায় আসবা, কিন্তু অ্যান্সার তো এটা হবে। ওকে, আসেন এরপরে আসেন আমরা কিছু টপিক বেসড আমাদের যে এই মেডিসিন বই যেটা আছে, এই বইয়ের মধ্যে যতগুলো 25টা এমসিকিউ দেওয়া আছে, এই 25টা এমসিকিউ অ্যানালাইসিস করিয়ে দিব। অলরেডি প্রায়গুলো শেষ করে ফেলেছি, বুঝছেন? দেখেন এই যে, এই দেখেন রাজু, লুক ফর, ভাইয়া লুক ফর, লুক ফর তো বুঝেন, কনফারেন্স বলেন, অ্যান্সার করবেন, তোমরা অ্যান্সার করো। লুক ফর ভার্ব দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, কি তাহলে ভার্বাল ফ্রেজ নাকি? ওকে, ক্লিয়ার। দেখেন এখানে আসছে, এই দেখো ভাইয়া, হ্যাঁ উইথ, এই যে আমরা পড়িয়েছি উইথ, কি উইথ গ্রেট স্পিড পড়েছি, কি কই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না ভাইয়া? পড়েছি আমরা এটা। দেখেন এরপরে কি আসছে, ইউ আর উইথ অল সিনসিয়ারিটি পড়েছি আমরা, অলরেডি শেষ করে ফেলেছি, ওই ভিতরে কোশ্চেন ছিল। উই আর ওয়েটিং ফর দ্য বাস, দেখেন এই যে ফর দ্য বাস কি বলবেন, পড়িয়েছি, এটাও কিন্তু আপনাকে পড়িয়েছি, প্রশ্ন কিন্তু ছিল, তাই না ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর দেখেন কি আসছে, উই আর, এই যে একই কোশ্চেন আমরা দুইবার আসছে। আচ্ছা এরপর আসেন দেখেন কোশ্চেন গুলা, দেখেন ফর দ্য একই, আবারও কোশ্চেন এটাই আসছে। আচ্ছা দেখেন এরপরে খেয়াল করেন একটু, যে as well as, এই যে as well as বুঝেন, হ্যাঁ এটা কি কনজাংশন, তাহলে এটা কি কনজাংশনাল ফ্রেজ, তাই তো? আর দেখো কত সহজ, ইজিলি আইগেন না। আচ্ছা আই ড্রাঙ্ক ওয়াটার, এই যে as much as, দেখেন as much, এটাও পড়ছেন, এটা আপনাদেরকে পড়িয়েছে কনজাংশনাল ফ্রেজ, তাই না ভাইয়া? আসেন এরপরে কি আসছে, দেখেন what a pity, এই দেখেন what a pity, দেখছেন এই যে what a pity ইন্টারজেকশনাল ফ্রেজ, এর বলার কি আছে? আচ্ছা এটা দেখেন আই এম গ্ল্যাড টু নো, টু নো ইওর সাকসেস, কি বলবেন তাহলে? ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? আচ্ছা এটাও পড়েছে, ক্লিয়ার করেছি। এই যে লাউডলি নোয়িং, নোয়িং এট দ্য ডোর, হ্যাঁ এটাও কিন্তু পড়িয়েছি, সুতরাং এটা কোন ফ্রেজ? হ্যাঁ পার্টিসিপল ফ্রেজ, আপনি বুঝতে পারছেন এটা। এই যে একই, হ্যাঁ হাইকিং, হাইকিং, এই যে হাইকিং উডস, কি বলবেন? এটা একই, এই যে ভাইয়া দেখছেন, দেখছেন এটা তাহলে পার্টিসিপল ফ্রেজ। ওকে, আসেন এরপর দেখেন আরো কিছু কোশ্চেন। আই হ্যাভ আ বোট অফ মেড অফ, হ্যাঁ দেখেন আই হ্যাভ আ বোট, এই যে কি আ বোট মেড অফ উড,
আ বোট, এই যে বোট মেড অফ উড, সরি এই যে মেড অফ উড এইটুকু নিচে দাগ দেওয়া মেড, তাহলে এটা এই যে পার্টিসিপল ফ্রেজ আর কি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ মেড অফ উড, এটা নিচে দাগ দিয়ে রাখো, এটা নিচে দাগ দিয়ে রাখো মেড অফ উড, হ্যাঁ আচ্ছা ওকে। এরপর আসো তোমার হচ্ছে উই মাস্ট বাই দ্য টিকিটস নেক্সট উইক, এই যে নেক্সট উইকের নিচে হ্যাঁ নেক্সট উইক, একটা সময় বুঝিয়েছে, সময় 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 বুঝলে তাহলে তাকে কি বলবো, সময় বুঝলে তাকে কি বলবো, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেক্সট উইক সময়। এরপর আসেন কি আসছে, ইন ফ্রন্ট অফ বুঝেন না, শুরুটা প্রিপোজিশন শেষটা প্রিপোজিশন, তাহলে কি দিয়ে বলবেন তো আপনি বলেন প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না ভাইয়া। আচ্ছা এরপর আসেন, আচ্ছা তার কি বলছে তোমার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, এখানে হচ্ছে দাগানো মনে হয় একটু ভুল আছে, এটা হচ্ছে তোমার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, বুঝছো, একটা ফর 30 ইয়ার্স, এটা হচ্ছে তোমার নিচে দাগ দেওয়া নাই কোনটা, ধরো এখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ, যদি এইটার নিচে দাগ দেয়, কথা বুঝো, যদি এটা নিচে দাগ দেয় তাহলে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ আচ্ছা। আর যদি ফর 30 ইয়ার্স যদি এটা নিচে দাগ দেয় তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো দাগ তো কোনোটা নিচে দেওয়া নাই, তোমরা একটু একটা কাজ করো, এটা হচ্ছে তোমাদের বই থেকে তুমি ইন ফ্রন্ট অফ এটা দাগ দাও, আর এটা অ্যান্সার নাও হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। তোমাদের বইয়ে হ্যাঁ মেডিসিন বইটা আছে তো পাশে, দেখো আমি এখানে ইন ফ্রন্ট অফটা অ্যান্সার নাও, ইন ফ্রন্ট অফটা অ্যান্সার নাও, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ ভাইয়া আমি এখানে দাগাই দিলাম, ঠিক আছে। ক্লিয়ার, এখানে বইতে একটু তোমরা বি নাম্বার ইন ফ্রন্ট অফ, এখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ এর নিচে দাগ দাও, ইন ফ্রন্ট অফ এর নিচে দাগ দাও, আর হচ্ছে বি নাম্বার, ওকে। এছাড়া কিন্তু দেখেছি আমি ইয়ার মধ্যে একটা কোথাও কিন্তু কোনো ভুল নাই, ঠিক আছে। তোমাদের কাছে কি না, আমি তো বললাম এই জন্য হ্যাঁ অ্যান্সার অ্যাডভার্বিয়াল আছে, আমি তো ওটা বললাম, ওটা শুধু একটা জায়গায় আমি দেখলাম এখানে একটু মিস্টেক আসছে, ফ্রেজের কোশ্চেনের মধ্যে এখানে যে 25টা কোশ্চেন তার মধ্যে একটা জায়গায় একটু মিস্টেক আসছে, একটা জায়গায় ছাড়া কোথাও কোনো ভুল নাই, ঠিক আছে। চলো আমরা এখন তাহলে ফার্স্ট টু লাস্ট আমি বলবো, মনোযোগ দিয়ে এখন শুনবেন, মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। দেখেন ফ্রেজ শব্দের অর্থ কি আমরা কি জানি, জি একটু খেয়াল করো একটু বুক 14 নাম্বার ভুল দেওয়া, 14 নাম্বার অ্যান্সার কোথায় ভুল দেওয়া ভাইয়া, আচ্ছা দেখেন উই আর ওয়েটিং ফর দ্য বাস, না ভাইয়া 14 নাম্বার ভুল দেওয়া নেই ভাইয়া, এটা ভুল দেওয়া নেই উই আর ওয়েটিং, আপনি দেখতেছেন 13 নাম্বার যে উই আর ওয়েটিং ফর দ্য বাস, তাই না, আবার নিচেটা উই আর ওয়েটিং ফর দ্য বাস, দুই জায়গায় একই কোশ্চেন আসছে, তাই না ভাইয়া, দুই জায়গায় কিন্তু একই কোশ্চেন আসছে, বুঝতে পেরেছেন, অ্যান্সার ভুল নাই ভাইয়া, অ্যান্সার ভুল নাই। আপনি দেখেন 13 নাম্বারটা উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, তারা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, আর উই আর ওয়েটিং ফর দ্য বাস এখানে দেখেন যে আমরা কেন অপেক্ষা করছিলাম, কেন তো উত্তর, তাহলে এর মানে হচ্ছে এটা ঠিক আছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে। আশা করি বুঝতে পেরেছেন, জি ঠিক আছে। 13C 14B, ঠিক আছে ভাইয়া। 25 কোনটা দাগাবো, 25 তো বলেই দিলাম, 25 নাম্বারটা তো বললাম যে এখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ নিবেন আর বি নাম্বার অপশন নিবেন, বললাম তো, ওকে শেষ হয়েছে। এখন মনোযোগ দিয়ে শুনেন, এখন মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেন। জি ওকে আসেন এখন একটু খেয়াল করেন, একটা কথাও বলবেন না, এখন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। দেখেন ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ, ওকে, এটা আমরা পারি বুঝি জানি, এটা নিয়ে ঝামেলা নেই আমাদের। আচ্ছা ফ্রেজ আমরা হচ্ছে 9 প্রকারের পেয়েছি, আমরা পার্টস অফ স্পিচের শুধুমাত্র প্রোনাউন বাদে বাকি যে 7 প্রকার, এই 7টা পেয়েছি, আর হচ্ছে ইনফিনিটিভ এবং পার্টিসিপল ফ্রেজ মিলে আমরা 9 প্রকারের ফ্রেজ পেয়েছি। আমরা পড়েছি প্রথমে, আমরা একটু উল্টা দিক থেকে এসেছি, ইন্টারজেকশনাল ফ্রেজ, আমরা শুধু একটা চিহ্ন পড়েছি, যে ওই যে এক্সক্লামেশন মার্ক থাকলে সেটাকে ইন্টারজেকশনাল ফ্রেজ, ওকে। আচ্ছা এরপরে চলে আসছিলাম আমরা কনজাংশনাল ফ্রেজ, তো আমরা যে কনজাংশন পড়েছি, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিভ এবং কোরিলেটিভ, এই 3 ধরনের যে কনজাংশন পড়েছি, এই 3 ধরনের কনজাংশনের মধ্য থেকে যেগুলিকে দেখবো যে শব্দ গুচ্ছ রিলেটেড আছে, একের অধিক শব্দ আছে, সেটাই হচ্ছে আমার কনজাংশনাল ফ্রেজ, ওকে। আচ্ছা এরপরে চলে আসছিলাম আমি হচ্ছে কি ভার্বাল ফ্রেজের মধ্যে, ভার্বাল ফ্রেজের সহজ একটা বুদ্ধি শিখাই দিয়েছি, ভার্ব দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ,
ভার্ব দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, বাস এটা হচ্ছে আমার ভার্বাল ফ্রেজ, যাকে তোমরা গ্রুপ ভার্ব বলো বা ফ্রেজাল ভার্ব বলো, ভার্ব ফ্রেজ বলো, ঘুরে ফিরে একই কথা, যে লাও হেই কদু, হ্যাঁ, তিনটা ফ্রেজ আমরা শেষ করে ফেললাম। এরপরে আসছিলাম হচ্ছে আমরা কি ভাইয়া, তিনটা মিলে একত্রে একসাথে আমরা পড়েছিলাম কি, প্রিপোজিশনাল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তা বলেছিলাম তুমি দেখো আইএনজি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, আইএনজি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে দিই। আবার দেখো আইএনজি ওয়ার্ড দিলে আমরা এখানে পার্টিসিপল ফ্রেজও কিন্তু পেয়েছি, লাস্টে আমরা আসছে এটা, বা সেটা পরে আসতেছি। এরপর প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, সেটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা তিনটা বিষয় খেয়াল করার কথা বলেছি। একটা হচ্ছে আমরা দেখব এখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলি বোঝাচ্ছে কিনা। যদি এগুলি বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন, কখন, কোথায়, কিভাবে, তারা প্রশ্নের উত্তর যদি পাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর কোনোটাই না পেলে সেখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ মেরে দিব। তবে সেক্ষেত্রে আমরা একটু অপশনের বিষয়টিও খেয়াল রাখতে বলেছি কিন্তু তোমাকে। ওকে, তাহলে আমরা দেখতে দেখতে কি 6টা শেষ করে ফেললাম। এরপর নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা কি 5টি জায়গা বলেছি। সাবজেক্টের জায়গায় যদি বসে নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় বসলে নাউন ফ্রেজ, তারপর কি কমপ্লিমেন্ট হিসেবে বসলে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসলে নাউন ফ্রেজ, হ্যাঁ, আরেকটা কি অ্যাপোজিশন হিসেবে বসলে নাউন ফ্রেজ। তবে এটা আহামরি তেমন বেশি আসে না, মানে অ্যাপোজিশনটা এত বেশি আসে না, বাকি নাউন ফ্রেজ কিন্তু অনেকবার আসে। বাস, তাহলে আমরা 7টা শেষ করে ফেলেছি। এরপরে বলছি ইনফিনিটিভ, দ্য টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ যুক্ত ওয়ার্ড, এটাই যদি ফ্রেজ হিসেবে কাজ করে তাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো। আর পার্টিসিপল, আমরা 3 প্রকারের পার্টিসিপল পড়েছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এর মধ্যে থেকে প্রেজেন্ট পার্টিসিপল তো ভার্বের সাথে আইএনজি ওয়ালা যে বিষয়টা, আর তোমার কি ভি3 যে ওয়ার্ড যেটা আছে, এটা যদি ফ্রেজ হিসেবে কাজ করে তাকে আমরা বলি পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল হলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল হলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তবে আমরা ইনফিনিটিভ আর পার্টিসিপল এটাকে কিন্তু আমরা নাউন ফ্রেজও বলে থাকি। তবে সেই ক্ষেত্রে আমরা অপশনস গুলি খেয়াল করব, কিভাবে কি আছে, কোন ক্যাটাগরিতে আসছে সেটা দেখে মাথা খাটিয়ে এরপরে তোমাকে অ্যান্সারটা দাগাতে হবে। আশা করছি তুমি ফ্রেজ একদম ফার্স্ট টু লাস্ট আশা করছি ক্লিয়ার হয়েছো। ভাই আমাকে একটু জানাও তো এখন তোমার কাছে ফ্রেজ নিয়ে কেমন লাগছে, জাস্ট একটু সত্য কথাটা বলো, সত্য কথাটা বলো একটু। বলো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের ফার্স্ট রাউন্ডে হচ্ছে রোবেন স্যার তো ক্লোজ, কনজাংশন, ফ্রেজ এই 3টে আইটেম নিয়েছিল, আমি কিন্তু সেকেন্ড রাউন্ডে সেই 3টে আইটেমের ক্লাস নিয়ে নিলাম ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে সামনে তাইলে রোবেন স্যার আরো যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো আমি পর্যায়ক্রমে নিব ইনশাল্লাহ, দিবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। মোর এন্ড মোর প্র্যাকটিস করতে থাকো, মোর এন্ড মোর প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।